আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আপনি আমাকে দয়াল নবীজির উম্মত হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই নবীজির কদম মুবারকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা মোটামুটি সবার জানা আছে, আর যারা মুরব্বী আছেন আপনারা এটা অনেক আগেই শিখছেন, কারণ মসজিদে এটা শেখানো হয়েছে বা এটা সবাই পারি আমরা। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 55 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। যে আয়াত আমাদের কবরে যখন আমরা লাশ রাখি, কবরে লাশ রাখার সময় আমরা মাটি দেওয়ার সময় এই দোয়াটা করি। এটা কোরআনুল কারীমের আয়াত, এটা আমরা সবাই পারি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা সবাই পারি। পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা কি বলেছেন? এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা এটাই আমাদেরকে জানায় দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। কোথায় থেকে? আদমরে আল্লাহ কোথায় থেকে সৃষ্টি করেছেন? এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, এবং সেখানেই তোমাদেরকে আবার ফিরিয়ে দিব, ফিরিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর সেখান থেকেই তোমাদের দ্বিতীয়বার বের করব। সুবহানাল্লাহ বলেন। আবার দ্বিতীয়বার বের করবেন কিভাবে? আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কোথায় কবর দেওয়া হয়? মাটির নিচে, মাটির সাথে মিশে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে আবার সেখান থেকে বের করে আনবো। কোথায় বের করব? হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। 100 বছর আগে, 200 বছর আগে, 50 বছর আগে, 1500 বছর আগে, বছরের পর বছর, কোটি কোটি বছর আগে যারা ইন্তেকাল করেছে, হাসরের ময়দানে একমাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় এক ফু দিবে, সমগ্র পৃথিবী ওলট পালট হয়ে যাবে। আর এক ফু দিবে, সবাই হাসরের ময়দানে যার যার কবর থেকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটাই বলেছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার সেখানেই তোমাদেরকে ফিরিয়ে আনবো। মৃত্যুর পরে কবরে আনবো, আবার সেখানে সেটার সাথে তোমরা মিশে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেখান থেকে তোমাদেরকে বের করব। কোথায়? হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। তাইলে বছরের পর বছর, কোটি কোটি বছর আগে যারা ইন্তেকাল করেছে তারা মাটির সাথে মিশে গেছে। অসংখ্য কবর আছে এখানে, কবর করলে শুধু হাড্ডি পাবেন। আবার অনেক কবর আছে সম্পূর্ণ অক্ষত অবস্থায়, কাফন পাবেন, চেহারা পাবেন, তাদের শরীরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। কারণ দু ধরনের ব্যক্তি পাবেন কবরে, একদল মানুষ মিশে গেছে, আরেক দল মানুষ মিশে নাই। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় তারা খেদমত করেছে, কাজ করেছে, তারা মৃত্যুর পরে বাল আহইয়াউ, তারা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন,
এবং তারা সেখানে রিজিক পায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ পায়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা আমি করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে জুড়ে বলেন আমিন। আমরা যখন কবরে মানুষের রাখি, মৃত ব্যক্তিকে রাখি, তখন আমরা কবরে মাটি দেই কি দেই না? মাটি দেওয়ার সময় এই দোয়াটা করবেন। হাতে এক মুঠি মাটি দিয়ে আমরা এই দোয়া করি, আমরা দিয়ে দিই, কিন্তু না, এটা তিনটা ধাপে দেওয়া সুন্নাত। কয়টা ধাপে? তিনবার 3 টুকরা মাটি হাতে নিয়ে 3 ধাপে কবরে মাটি দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। এখন আমরা আবার ওই যে উপরে যে বাঁশের ছাঁটাই দেয়, ওই ছাঁটাইয়ের ভিতরে মাটি দিবেন না, উপরে দিবেন। আমরা অনেকেই সময় ঘোরাঘুরি করে আগে দিয়ে দিতে চাই, কিন্তু উপরে দিবেন। মাটি ছাঁটাইয়ের ভিতরে না, উপরে। মিনহা খালাকনাকুম, হাতে এক মুষ্টি মাটি দিয়া মিনহা খালাকনাকুম খুদিয়া কবরের মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, পরে আরেক টুকরা মাটি দিবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই অংশে পরে আরেক টুকরা দিবেন। এইভাবে 3 ভাবে দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে কবরে মাটি দেওয়ার নিয়ম কয়ভাবে দেওয়া সুন্নাত? 3 ভাবে। তারপরও যদি আপনারা খেয়াল রাখতে পারেন না যে কোন সময় কোন টুকরা দিবেন, একসাথে পয়রা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সুন্নাত নিয়ম হলো এটাই, 3 টুকরা 3 ভাবে দিতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে জুড়ে বলেন আমিন। মানুষ মৃত্যুর পরে, আমি মৃত্যুর যে ভয়াবহতার কথা শুক্রবারে আলোচনা করেছি, কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মৃত্যুর পরে কবরটা হলো প্রথম ঘাঁটি। কবর কি? প্রথম ঘাঁটি। কবরের মধ্যে হবে ঈমানের পরীক্ষা, হাসরের ময়দানে হবে আমলের পরীক্ষা। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? এই জন্য কবরের মধ্যে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, সেই বুখারী শরীফের প্রথম খণ্ডের 187 নম্বর পৃষ্ঠায় 98 নম্বর পৃষ্ঠার মধ্যে 1257 নম্বর হাদিসের মধ্যে এসেছে কবরের মধ্যে মাত্র একটা প্রশ্ন করা হবে। কয়টা? আবার বলেন কয়টা? আসতেছে, আপনারা হয়তো আটকে গেছেন যে আমরা এতদিন শুনছি 3টা, কিন্তু না, 3টাও আছে মুসলিম শরীফের বর্ণনায়, কিন্তু বুখারী শরীফের বর্ণনায় কবরে প্রশ্ন করা হবে শুধু একটা। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তবে দুইটা হাদিসে সহিহ সনদে সহিহ, দুটোটা হাদিস কি সহিহ, বুঝতে পেরেছেন? এখন কবরের মধ্যে যখন রাখা হলো, মানুষ মৃত্যুর পরে প্রথম খাঁটিটাই হলো কবর। আমি প্রথমেই বলছি কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা বর্ণনা, আর বর্ণনায় একটা। এবং কবরের প্রশ্নগুলো ঈমানি পরীক্ষা, আর হাসরের ময়দানে কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হাসরের কবরের মধ্যে যখন কোন ব্যক্তিকে রাখা হবে, একটা প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, কবরের মধ্যে শুধু একটা প্রশ্ন করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্নটা কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, কবরের মধ্যে মাত্র একটা প্রশ্ন করা হবে, কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নটা হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূল। কবরের মধ্যে যখন কোন ব্যক্তিকে রাখা হবে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি কবরের মধ্যে যখন তার আগে আওলাদ কবরের মধ্যে রেখে যাবে, কবরবাসী 40 কদম দেবার পরে তাকে 2 জন ফেরেশতা তার কবরে ঢুকবে। মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা প্রবেশ করবে। 2 জন ফেরেশতা প্রবেশ করার পরে অনেক ব্যক্তি তার প্রশ্নের জবাব দেওয়ার আগে
প্রশ্ন করার পূর্বেই ওই ব্যক্তি উঠে বসে যাবে। আর ফেরেশতাদেরকে যদি ওই ব্যক্তিটা নেককার হয় আর ঈমানদার হয়, মুত্তাকি হয়ে থাকে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে, আমাকে ওযুর পানি দাও, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, মাগরিবের নামাজের কাছাকাছি, আমাকে ওযু করার পানি দাও, আমি আসরের নামাজ পড়ব। হাদিসের কথা। এই যারা ঈমানদার আর মুত্তাকি, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের প্রশ্ন করার আগেই মুনকার নাকিরকে তারা বলবে। কবরের মধ্যে যে কোনো ব্যক্তিকে যদি কবরের মধ্যে সকালেও রাখা হয়, ওই ব্যক্তি কবরের মধ্যে যখন জাগ্রত হবে, ওই ব্যক্তির সময় হয়ে যাবে আসরের সময়। সুবহানাল্লাহ। কোন সময়? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজের কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন। আর মধ্যবর্তী সেই নামাজটা হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঈমানদার হয়ে থাকলে বলবে ফেরেশতাকে, হে ফেরেশতারা, আমাকে ওযু করার পানি দাও, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমি আসরের নামাজ পড়ব। ফেরেশতারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কোন ব্যক্তির কবরে আসলাম, আল্লাহ তাআলা এলান করে জানিয়ে দিবেন, ফেরেশতারা রে, কথা বলিও না, আমার বান্দা ওযু করতে চেয়েছে, ওযুর পানি দাও। ওই ব্যক্তি ওযু করে নামাজ আদায় করবে। ওই ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তারা বক্তা। ওই ব্যক্তি যখন কবরের মধ্যে উঠবে, তার কান্নাকাটি শুরু হয়ে যাবে, চিৎকার শুরু হয়ে যাবে। চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। মানুষ এবং জিন জাতি ছাড়া সমগ্র সৃষ্টি যারা আছে সবাই তার কবরবাসীর আওয়াজ শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা মানুষ এবং জিনের কানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। মাঝে মাঝে কবরের পাশে দেখবেন গরু, ছাগল, ভেড়া যাই আছে, যদি কবরের পাশে রাখেন গাছ খাওয়ার জন্য, দেখবেন হঠাৎ করে দৌড় দিয়েছে, রশি ছিঁড়ে দৌড়ানি দিয়েছে। কারণ ওই প্রাণী কবরের ভিতরের অবস্থা জানতে পারে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতি ছাড়া সমগ্র সৃষ্টি পৃথিবীর জমিনের উপর থেকে কবরের ভিতরের আযাব শুনতে পায়। আর আমি মানুষকে সেই শক্তি দেই নাই। মানুষ যদি সেই কবরের ভিতরের চিৎকারের আওয়াজ শুনতে পারত, মানুষের কলিজা ফেটে চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিত। আর আওয়াজে বলেন। কবরের মধ্যে বুখারী শরীফের হাদিস, কবরে প্রশ্ন করা হবে কয়টা? একটা প্রশ্ন করা হবে। বুখারী শরীফের মধ্যে হাদিসটা, ফেরেশতা যখন কবরের মধ্যে গিয়ে ঢুকবে, ওই বান্দাকে বসায়া দিবে, আল্লাহ রাসূল কবরের মধ্যে হাজির হয়ে যাবেন। আজকে একদল মানুষ বলে কবরের মধ্যে নাকি নবীর ছবি দেখাইব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ছবি দেখাইব। হাদিসের মধ্যে বলা আছে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, রাজুলত্ব ব্যক্তি, আল্লাহ রাসূল সশরীরে কবরে হাজির হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবরে হাজির হয়ে যাবেন, ফেরেশতাদেরকে দেখে বলবেন, ফেরেশতারা বান্দাকে দেখে বলবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তোমার কেমন ধারণা ছিল? আল্লাহ রাসূল সম্পর্কে তোমার কেমন ধারণা ছিল? ওই ব্যক্তি যদি আল্লাহ রাসূলকে পৃথিবীর মধ্যে যেমন মনে করত, ওই ব্যক্তি ঠিক তার জবান দিয়া ঠিক তেমন ভাবে বলতে শুরু করবে। একজন আল্লাহর ওলি ১৫০০ কিতাবের মুজাদ্দিদ ছিলেন, ভারতবর্ষে আল্লাহর ওলি ছিলেন। মৃত্যুবরণ করার আগে ৩৫ মিনিট আগে বলে গিয়েছেন, আমি আর বেশি সময় বাঁচব না। মৃত্যুবরণ করার পরে আমার কবরটা, সবার কবরকে ৩.৫ হাত উঁচা দেওয়া হয়, আমার কবরটারে আর একটু গভীর করে দিও। ওনার মুরিদান জিজ্ঞেস করলো, হুজুর, কেন আপনার কবরকে আমরা একটু লম্বা করে দিব? আহমদ রাজা খান
ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন, আমার কবরে যখন নবী হাজির হয়ে যাবেন, সারাটা জীবন আমি নবীকে সালাম দিয়েছি, নবীকে দাঁড়াইয়া কিয়াম করেছি, আমার কবরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবেন, আমি কবরে বসে থাকতে পারবো না, আমি দাঁড়াইয়া নবীকে সালাম দিতে চাই। কেমন আশিকের রাসূল ছিল যে আমার কবরকে 3.5 হাত দিয়ে না একটু উঁচা করে দিই, যেন আমি নবীকে দাঁড়ায় সালাম দিতে চাই। সুবহানাল্লাহ। 1,500 কিতাবের মুসান্নিফ 1,500 কিতাব লিখে গেছেন, বাপের ফেরকারা একটা লাইনের জবাব পর্যন্ত দিতে পারে না। সুবহানাল্লাহ। মশহুর মুজাদ্দিদ ছিলেন উনি। তো ওই কবরে যারা আল্লাহ রাসূলকে দেখে চিনে ফেলবেন, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখেই চোখের পানি ছেড়ে বলবেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি নবীকে চিনবে না, নবী সম্পর্কে তার ধারণা নাই, ওই ব্যক্তি বারবার জবাব দিবে, লা আদ্রি, আমি কিছুই জানি না, লা আদ্রি, আমি জানি না। হাসরের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে চিনে ফেলবে, ছোট বাচ্চা, কয়েকদিনের বাচ্চা যেমন মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে পড়ে, যে ব্যক্তি বলবে আমি রাসূলুল্লাহকে চিনে ফেলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কবরের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া, জান্নাতি নাজ নিয়ামত দিয়া, ছোট বাচ্চা যেমন দুধ টানতে টানতে খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে, আল্লাহ রাসূলকে চিনে ফেললেই তার কবরের মধ্যে ওই কবরবাসী কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে, ঘুমায় পড়বে শুধু আল্লাহ রাসূলকে চিনলেই। এটা ঈমানি পরীক্ষা। অন্য হাদিসের সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? বুখারী শরীফের মধ্যে কয়টা প্রশ্ন? শুধু আল্লাহ রাসূল সম্পর্কে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? মুসলিম শরীফের মধ্যে 3টা প্রশ্ন। 1 নাম্বার, ওয়ামা দি মা রাব্বুকা, তোমার রবকে কি? প্রথম নাম্বার প্রশ্ন কি? মা রাব্বুকা, তোমার রবকে। অনেকে বলে হুজুর হ্যাঁ নগে আমরা আরবি বুঝবো না, আর হ্যাঁ নগে আরবি ভাষা হইছে বলি। সুবহানাল্লাহ। হ্যাঁ নগে আর বাংলা ভাষা নাই তো, হ্যাঁ নগে কবর গেলে আমাদের ভাষা হয়ে যাবে আরবি। সুবহানাল্লাহ বলে। কেন হবে জানেন? আমাদের রাসূলুল্লাহর ভাষা ছিল আরবি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভাষা যদি বাংলা হতো, আমাদেরও কবরে ভাষা বাংলা হয়ে যেত। রাসূলুল্লাহর ভাষা যদি ইংরেজি হইতো, আমাদের ভাষা ইংরেজি হয়ে যেত। কারণ রাসূলুল্লাহর ভাষা, মাতৃভূমির ভাষা ছিল আরবি, এই জন্য কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা, সব কিছুর ভাষা হয়ে যাবে আরবি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে প্রথম প্রশ্ন, মা রাব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি যদি জেনে থাকে বলবে রব, রাব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন যদি জেনে থাকে, 2 নাম্বার প্রশ্ন বলবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল। সে যদি জানে বলবে ইসলাম। 3 নাম্বার প্রশ্ন এবং ফাইনাল প্রশ্ন, সমাপনী প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালামুনিয়া। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের মধ্যে প্রশ্ন কয়টা? 1 নাম্বার, মার রাব্বুকা, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে। 2 নাম্বার, তোমার দিন কি ছিল। 3 নাম্বার প্রশ্ন, তোমার ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। ওই ব্যক্তিকে তুমি চিনে থাকলে ওই ব্যক্তি সম্পর্কে বলো। যদি ব্যক্তি বলতে পারে, 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ রাসূল একটা কবর থেকে জান্নাতি নিয়ামত দিয়া, জান্নাতি পোশাক পরাইয়া, জান্নাতি বিছানা দিয়া তার কবরে
কিয়ামত পর্যন্ত সে ঘুমিয়ে পড়বে। এখন একদল বলে কবরেও নাকি দলীয় গোষ্ঠ, কবরে কি তা রাজনীতির প্রশ্ন আছে, কবরেও রাজনীতি আছে। নাউজুবিল্লাহ বলেন না, কবরেও রাজনীতির প্রশ্ন হয় কিতা এই যে বলছে না অমাদিনুকা, তোমার দিন কি? কবরের মধ্যে ওইটা রাজনীতির প্রশ্ন, আমরার প্রশ্ন। আকিমুদ্দিন আমরার ব্যানার আছে, এই জন্য আকিমুদ্দিন দিন কায়েম করো, কবরের মধ্যে প্রশ্ন অমাদিনুকা, তোমার দিন কি? সো আমাদের কথায় আর কবরের প্রশ্ন এক্সাক্ট রাজনীতির প্রশ্ন কবর হইল। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাজনীতির প্রশ্ন কবর আনাই গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। কবরে প্রশ্ন করা হবে দ্বীন সম্পর্কে, কবরে প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, ইমানি প্রশ্ন। আর যে দল বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেই দল বলে কবরে প্রশ্ন করা হবে রাজনীতির প্রশ্ন, তাদের ইমাম বলে যে আল্লাহ মিছা কথা বলতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কয় মিছা কথা কইতে পারে, আমি যদি ওয়াজ করি আমি কই যদি আল্লাহ মিছা কথা কইতে পারে, জুমার পরে দেখবেন বেড়া বিদায় হোক, কইবেন নি নামাজ পড়বে না, আসরের নামাজ পড়বে না, আমার দিতে আল্লাহ মিছা কথা কইতে পারে, এই বেড়ার ইমাম মানবে কেমনে? যারা মানে আর ইমানও জলদিস আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইমান পারফেক্ট ইমান যদি রাখতে চান, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে দল করেন। খবরে প্রশ্ন করা হবে রাজনীতির প্রশ্ন, দান্তমতবাদ দান্ত আকীদা যারা পোষণ করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেটি? কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এইটার জবাব দিতে পারবে না তার কবরের মধ্যে এমন একটা চাপ দিয়ে দিবেন, আযাবের ফেরেশতা গিয়ে প্রবেশ করবে। হাদিসের মধ্যে বলা হয়েছে এমন চাপ দিবে কবরের মধ্যে, তার এক পাথরের হাড্ডিগুলো অন্য পাথরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডি গুলা ঢুকে পড়বে, কবর এইভাবে চাপ দিতে থাকবে, তার পাথরের হাড্ডি গুলা অন্য পাথরের ভিতরে ঢুকে পড়বে। তার চিৎকার আর এত চিৎকার, বড় বড় চিৎকার, এই আওয়াজ যখন দুনিয়ার কোন পশু পাখি শুনতে পায়, আল্লাহ রাসূল বলেন পশু পাখি কবরের পাশে থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির এক পায়ের হাড্ডি যখন অন্য পায়ের ভিতরে গিয়ে ঢুকে পড়বে, এই চিৎকার যদি কোনো মানুষ শুনতে পাইতো, তার চোখ করে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিত। ও দুনিয়ার মানুষ, এই জন্য কবরের নেক আমল নিয়ে অন্ধকার কবরে আসো। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম চাবিকাঠি হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, তাহাজ্জুদ পড়েন, নওয়াফিল নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, যা কিছু করেন না কেন, চাইরানার মূল্য নাই। একমাত্র কঠিন যেটা হলো সর্বপ্রথম আপনার ঈমানকে আগে সঠিক করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন কবরে মারওয়া পোকা, এটা কি আমলের সাথে সম্পর্ক না ঈমানের সাথে? ওয়ামা দীনুকা, এটা কি আমলের সাথে না ঈমানের সাথে? ওয়ামা কুনতা হাক্কে হাযা রাসূল, এটা ঈমানের সাথে না আমলের সাথে? ঈমানের সাথে। কবরে যা প্রশ্ন করা হবে সব ঈমান। ঈমান যদি আপনার সঠিক থাকে, আপনি জবাব দিবেন, আপনার হাসর নাসর সবকিছু সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহাবতের মিনিট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং নবীজির দুর্দিনের সাথী হয়েছেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই সময় নবী প্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, যেই সময় আল্লাহর রাসূলের পক্ষে সামান্য পরিমাণ ইসলামের জন্য
খেদমত করার জন্য কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। এই অবস্থায় আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে এত পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। খাদিজার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর সামনে বসা। আল্লাহর নবী বললেন, খাদিজা, এই কবর এমন একটা ভয়াবহ কবর রে। এই কবর মানুষদেরকে ডাক দিয়ে বলতে থাকে, আনা গুরবাতুন, আমি এমন একটা ঘর, অপরিচিত ঘর। এই ঘরের মধ্যে কারো সাথে আমার কোনো পরিচয় নাই, এই ঘরের মধ্যে আমার কোনো পরিচয় নাই। আনা বাইতুল ওয়াহদা, এই ঘরটা হলো একজন একাকিত্বের ঘর। এই ঘরটা হলো খাদিজা। আনা বাইতুল ওয়াহদা, কবর দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি এই কবর হলো একাকিত্বের ঘর। এই কবরে কাউকে তুমি সঙ্গী পাবে না, সাথী পাবে না। এই কবরে শুধু একবার তুমি একা থাকতে হবে, ঠিক না বেঠি? এই কবর ডাক দিয়ে বলে, আমি এই ঘরটা হলো অন্ধকার ঘর, এই ঘর হলো পোকা মাকড়ের ঘর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেন, খাদিজা, এই কবরের মধ্যে যারা জাহান্নামী, বেনামাজি, গুনাহগাররা যখন কবরের মধ্যে তাকে রাখা হবে, এই কবরের মধ্যে যখন সওয়াল জবাব দিতে পারবে না, একটা ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের দুই চোখ, ওই ফেরেশতার দুই চোখ থাকবে অন্ধ, কান থাকবে বন্ধ, আর ওই ব্যক্তির জবানও থাকবে বন্ধ। আল্লাহ রাসূলের খাদিজাতুল কুবরা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন এই ফেরেশতার কান বন্ধ, জবান বন্ধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, খাদিজা, যেই ব্যক্তি বেনামাজি, গুনাহগার, নাফরমান, ওই ব্যক্তি কবরের মধ্যে যখন ঢুকবে, ওই ফেরেশতা তার কবরের মধ্যে গিয়ে প্রবেশ করবে। তার হাতের মধ্যে হাতের মধ্যে হাতুড়ি দেওয়া হয়। হে খাদিজা রে, এই হাতুড়ি দিয়া যদি উহুদ পাহাড়ের মাথার মধ্যে যদি এই হাতুড়ি দিয়া যদি উহুদ পাহাড়ের উপরে যদি এইভাবে সামান্য একটু আঘাত করে খাদিজা, এই উহুদ পাহাড়টা একবারে মাটির সাথে সমতল হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়? যারা হজ করতে গেছে উহুদ পাহাড় দেখে আসছে কত বড়। খাদিজাকে আমার নবী বলেন, খাদিজা, এটা এমন বড় একটা হাতুড়ি, উহুদ পাহাড়ের উপরে যদি বাড়ি মারে, এই উহুদ পাহাড়টা সমতল হয়ে যাবে, একবারে সমান হয়ে যাবে। হে খাদিজা, এই হাতুড়ি দিয়া হবে আমাদের শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। ওই ব্যক্তি যখন ফেরেশতা যখন বেনামাজের নাফরমানের শরীরের মধ্যে আঘাত করবে, রে খাদিজা, তার শরীরটা ছিন্ন বিচূর্ণ হয়ে যাবে। আর এই ব্যক্তির চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। ওই কবরবাসীর চিৎকার যেন ফেরেশতা কানের মধ্যে গিয়া শুনতে না পারে, আল্লাহ তাআলা ওই ফেরেশতার কানকে বন্ধ করে দিছে। আর খাদিজা, ওই ব্যক্তির এত পরিমাণে এত অবস্থা খারাপ হয়ে যাবে, ফেরেশতাটা নিজের চোখ দিয়া যেন না দেখতে পারে, আল্লাহ তাআলা তার চোখকে বন্ধ করে দিবেন, তার জবানকে বন্ধ করে দিবেন। ওই জাহান্নামীর ব্যক্তির সাথে যেন কথা বলতে না পারে, কথা বললে ফেরেশতার অন্তরে একটু মায়া লেগে যেতে পারে। এই জন্য খাদিজা, আল্লাহ তাআলা এই ফেরেশতা দিয়া কবরের মধ্যে পাঠাইবেন, আর এই ফেরেশতা জাহান্নামী এবং বেনামাজির কবরের মধ্যে বারবার আঘাত করতে থাকবে। বারবার সে ঠিক হয়ে যাবে, আবার আঘাত করতে থাকবে, আবার ঠিক হয়ে যাবে। খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী, ইসলামের জন্য
আমি সামান্য পরিমাণ হলো খেদমত করেছি গো নবী, আমি আপনার সহধর্মিণী হয়েছি, আপনার কাছে আমার কয়েকটা আবদার গো নবী, কয়েকটা আবদার রাখতে চাই, যদি আপনি মানেন। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কপালে চুমাকে বললেন, খাদিজা, যে সময় মক্কাতুল মুকাররমায় আমার পাশে কেউ দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমার দাদা চলে গেছেন, বাবা মা সবাই চলে গেছে, চাচাও চলে গেছেন, আমার পাশে কেউ দাঁড়ানোর মতো ছিল না রে খাদিজা। ওই সময় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, সবচাইতে ধনী মহিলাদের মধ্যে সবচাইতে বড় ধনী সম্পদওয়ালা ছিলে, তোমার সমগ্র সম্পত্তি ইসলামের জন্য দিয়ে দিছো। এ খাদিজাতুল কুবরা, তুমি কি আবদার রাখবে আমার কাছে? তুমি বলো। তোমার খাদিজার কথা স্বয়ং আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। হে খাদিজা, আমি চেষ্টা করব তোমার আবদারগুলো রাখার জন্য। আল্লাহ রাসূলকে খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশ আপনি নিজে দুই হাত দিয়া, এই নূরানি হাত মোবারক দিয়া গোসল করাইবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকাল করার পরে আমার গায়ে কোন বাজারের কোন সাদা মার্কেটিং পোশাক দিয়া দাফন করবেন না। আপনার একটা ছেঁড়া ফাড়া একটা পাঞ্জাবি মুবারক, জামা মুবারক আমি সুন্দর করে ধৌত করে রেখে দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। ওই ছেঁড়া ফাড়া আপনার জুব্বা মুবারক দিয়া কাফন করাই আমাকে তুমি দাফন করে দিবা। আল্লাহ রাসূল বলেন, তারপরে কি? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার হলো, আমাকে কবরে রাখার আগে আপনি নিজে কবরে গিয়া শুইবেন, আপনার পিঠ মুবারকটা কবরের মধ্যে রাখবেন গো ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমি খাদিজাকে এই কবরের মধ্যে রাখবেন। চার নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না সওয়াল জবাব আমি কবরের মধ্যে সওয়াল জবাব দিতে পারবো না, আমি এই মুনকার নাকিরের সওয়াল জবাব আমি খাদিজা দিতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ। আপনি কবরের উপর থেকে আপনি সওয়াল জবাব দিয়ে আপনি কবরের পাশ থেকে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কেমন খাদিজা? আল্লাহ রাসূলের সহধর্মিণী, আমাদের আম্মা জান, আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজার ব্যাপারে মৌলবী কয়, খাদিজা নাকি একদিনের জন্য পর্দা করে নাই। নাউজুবিল্লাহ। রাস্তা বলেন নাউজুবিল্লাহ। কয় একদিনের জন্য খাদিজা পর্দা করে নাই, বেপর্দা চলছে। নাউজুবিল্লাহ বলেন না। কয় খাদিজা একটা রোজাও রাখে নাই, খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহ। এই খাদিজাতুল কুবরা সম্পর্কে এই কুখ্যাত মৌলবী আম্মা জান খাদিজাতুল কুবরার ব্যাপারে যখন এরকম কটাক্ষমূলক বক্তব্য, কথাবার্তা, বেফাস বক্তব্য দিতে থাকে, আমরা মনে করি তার চিকিৎসার প্রয়োজন পাবনা হসপিটালে, না হয়তো সে তাওবা করে নতুন করে ইসলাম মেনে কবুল করতে হবে। যদি বলেন পাগল, পাবনা যাক, আর যদি বলেন অসুস্থ, চিকিৎসা করান, আর যদি বলেন হেতে সব জ্ঞানে হয়, নতুন করে ঈমান আনতে হবে। এটা সকল মুফতিয়ানে কেরামে, মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য। যদি পাগল হয় পাবনায় যান, যদি অসুস্থ হয় হসপিটালে যান, যদি সুস্থ হয় ঈমান আনতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা সম্পর্কে সুস্থ কোন ব্যক্তি এমন বেফাস বক্তব্য দিতে পারে না। আমার মাকে যদি কোন ব্যক্তি বলে তার মা বেফাসা, আমার নিজের রাগ উঠবে না। আর আম্মা জান খাদিজাতুল কুবরা হলেন সমগ্র উম্মতের আম্মা। নজরে বলেন না। যেই ব্যক্তি নিজের মা সম্পর্কে এমন বক্তব্য দিতে পারে, হ্যাঁ নিমক হারাম সন্তান, নিমক হারাম সন্তান, ঠিক না বেটি? আল্লাহ রাসূলের আদর্শ এমন ছিল না ভাই। সহধর্মিণী আম্মা জানদের ব্যাপারে খুব সুন্দর ভাষায় কথা বলতে হবে, আল্লাহ রাসূলের সম্পর্কে সুন্দর ভাষায় কথা বলতে হবে। এই লম্বা আলোচনার দিকে আমি গেলাম না, এখন তিনটা চারটা বিষয় যে খাদিজাতুল কুবরা বলছেন। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরাকে বলেন, প্রথম প্রশ্ন, তুমি
আমার হাত দিয়ে গোসল করতে চাও কেন? সুবহানাল্লাহ বলে। খাদিজাতুল কুবরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দেহ মুবারক গোসল করাইবার সময় যদি আপনার হাত মুবারক লাগে, যে হাত নুরানি হাত মুবারক লাগছে, এই বডি কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আরে ভাবতে অবাক লাগে, খাদিজাতুল কুবরা জাহান্নামে যাবে? নবীজির আম্মা, নবীজির স্ত্রী আমাদের আম্মা জান, উনি জাহান্নামে যাবে? কিন্তু জাহান্নামের ভয় তাদের অন্তরে আছে। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে দাফন করবেন। কেন করবেন? আপনার এই দেহ মুবারক যে কাপড় স্পর্শ করেছে, যে কাপড় আপনার গাম মুবারক লাগছে, এই পাঞ্জাবির মধ্যে আপনার সুঘ্রাণ আমি খুঁজে পাই। আপনার এই সুঘ্রাণ এই পাঞ্জাবির মধ্যে থাকবে গো ইয়া রাসূলুল্লাহ। কবরে গেলে পরে আমার পরনে যখন আপনার পাঞ্জাবি মুবারক দেখবে, ফেরেশতারা আমাকে কঠিন কোনো প্রশ্ন করবে না। 3 নাম্বার, আপনি আমার কবরে ঘুমাইবেন। কেন ঘুমাইবেন? আপনার পিঠ মোবারকটা আপনি আমার কবরে একটু রাখবেন। আপনার পিঠ মোবারক যদি আমার কবরে লাগান, এই কবরে কখনো আমাকে মাটি চাপা দিবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওয়াল জবাব দিয়ে দিবেন, আমি পারবো না। আল্লাহ রাসূল তাই করলেন। খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সরে যাও, আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, তার সওয়াল জবাব, তার প্রশ্নের জবাব আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কবর মুবারকের উপরে বসে আছেন। এত আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে গাম বেয়ে 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 দাড়ি মুবারক ভিজে ভিজে যখন খাদিজাতুল কুবরার কবরের মধ্যে পড়লো, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে গাম মুবারক পড়তেছে। খাদিজাতুল কুবরার কবরের পাশে আল্লাহ রাসূল বসে রয়েছেন। কখন প্রশ্নের জবাব দিবেন? সবাই চলে গেছে, ফেরেশতারা কবরে আসে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা কবরে আসে না, নবীও কবরের উপরে বসে আছেন। হঠাৎ করে জিবরাইল আল্লাহ রাসূলের কান মুবারকের পাশে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন, আমি জিবরাইলের সালাম আপনি গ্রহণ করেন। আল্লাহ বলছেন আপনি চলে যেতে। কেন চলে যাব? খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিছে। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেই মেরি, যেই মহিলার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দেয়, এই মহিলা নামাজ পড়ছে না, এখন তো পর্দা করছে না, এই বিয়ে একদিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান বিধ্বংসী কথাবার্তা থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এদেরকে যারা মানে, এদের মাথায় কি তা আল্লাহ তাআলা ভালো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। কবরের ভয়াবহতা খুব কঠিন ভাই, কবরের ভয়াবহতা খুবই কঠিন। কবরের মধ্যে এমন শাস্তি ভোগ করতে হবে যারা জাহান্নামী হয়ে গেছে, যারা প্রশ্নের জবাব দিতে পারে না, তাদের কবর থেকে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। সো আসুন না আমরা কবরের জন্য সামান জোগাড় করি। ফেরেশতারা ডান দিকে ইয়া ঢুকতে থাকবে, ওই ব্যক্তির ফরজ আমল কবরের ডান পাশে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। কবরবাসীর ডান পাশে ঈশা জাহান্নামী ফেরেশতারা ঢুকবে। এখন ওই কবরের মধ্যে ওই ব্যক্তির যত ফরজ নামাজ আছে, ফরজ বন্দেগী আছে, ওই ব্যক্তি ফেরেশতা হয়ে দাঁড়ায় যাবে, সাদা পোশাক পরে এইভাবে কবরের ডান পাশে দাঁড়াইবে। বলবে না, তোমাদেরকে ডান পাশে ঢুকতে দিব না। বলে কেন? এই ব্যক্তি যে লাশ হয়ে আসছে, ওই ব্যক্তির ফরজ নেক আমল আমরা তার পাশে দাঁড়িয়েছি, তারে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। ফেরেশতারা বইরা বাম দিকে যাবে। ফেরেশতারা যখন বাম দিকে যাবে, তার সারা জীবনের সুন্নাত আমল দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। বলবে আমার আম্মারা ওই ব্যক্তির কবরে তোমাকে ঢুকতে দিব না। বলে কেন? তোমরা কে? বলে আমি হলাম ওই ব্যক্তির সারা জীবনের সুন্নাত নেক আমল আমরা এই কবরে পাহারা দিতে এসেছি, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তার আমরা পাহারা দিব। ফেরেশতারা ঢুকবে, তার মাথার পাশে যাবে, মাথার পাশে গিয়া ঢুকতে চাইবে,
তার রমজানুল করিমের রোজার সওয়াব তার মানুষ হয়ে সাদা পোশাক পরিহিত অবস্থায় দাঁড়ায় যাবে। বলবে তুমি কে? আমি তার সারা জীবনের রমজানুল করিমে সে ফরজ রোজা রেখেছিল, তার ফরজ রোজা আজকে আমি তার কবরে পাহারা দিতে এসেছি, তাকে কবর পর্যন্ত নিয়ে যাব। মাথার পায়ের পাশে যাবে, পায়ের পাশে যাওয়ার পরে তার সারা জীবনের নফল ইবাদত বন্দেগী দাঁড়ায় যাবে। বলবে আমরা এই কবরে ঢুকতে দিব না, কারণ আমরা তার সারা জীবনের নফল বন্দেগী তাকে কবর থেকে হাসর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সবাই বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা নেক আমল কবরে পাহারা দিবে কি দিবে না? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? শুধু সাপ্তাহিক নামাজ না 5 ওয়াক্ত নামাজ? আওয়াজে বলেন সাপ্তাহিক নামাজ না 5 ওয়াক্ত নামাজ? মৃত্যু কখন কার আসবে সেটার কোনো গ্যারান্টি আছে? আমার মৃত্যু আসতে পারে কি পারে না? বয়সের সাথে কোনো হিসাব আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু এই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান আজকে থেকে ওয়াদাবদ্ধ করেন যে আমি আসরের নামাজ মিস করব না, আমি আসরের নামাজ থেকে নামাজ পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। আর আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আর আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। শুধু আসরের নামাজ না, এরপর থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।